গর্ভধারী জননীর কথাকে না শুনিয়ে তারা পিতৃ সত্য পালন করবার জন্য একদম বনবাসকে চলে গেল। তারা এই সময় যাচ্ছেন, মায়ের চরণ তলে প্রণাম করে আজ চলে যাচ্ছে। গর্ভধারী জননী আর সহ্য করতে পারলো না, এই সময় বলছে তারা কেনে গেলিস রে ভরত তোর মামা দাদা চড়ে পালাই যাতে বড় দাদা তো মাতা কন্দনা করে করে বলছে রে রামচন্দ্র তুই তাহলে বনবাসকে যাবি, আমার কথাকে শ্রবণ করবি নাই? যদি রাজপ্রাসাদের মধ্যে ভরত থাকতো, শত্রুঘ্ন থাকতো, তাহলে কি রামচন্দ্র বনবাসকে যাচ্ছ? এই কথা যখন করে চিন্তা করে কাজ কৌশল্যা কান্দিতে লাগে, পালন করতে নিশ্চিত যাবেন। তার মায়ের চরণ তাহলে এই সময় হইল কি মনের মধ্যে চিন্তা করলো আমার অর্ধাঙ্গিনী মাছ সীতাদেবী তো আছেন না, তাকে একটু জানাবো তারপরে যাবো। বিদায় দাও মরে অন্তরে শোনো গো প্রাণে তাহলে এই সময় কি করেছেন সীতাদেবী আমি পিতৃ সত্তা পালন করতে 14 বছর বনবাসকে যাচ্ছি। মাতা কৈকেয়ী দেবী মাতা কে বললেন যে আমার ভাই ভরত কটাতে রাজা হবে, কিন্তু আমি পিতৃ সত্তা পালন করতে 14 বছর বনবাসকে যাই, আমার ভাই তো রাজা তুই রাজপ্রাসাদের মধ্যে থাকিবি, বাপ মায়ের সেবা আর সীতাদেবী কি বলছেন আমি চাই না হে নাথ হইতে রাজরানী, আমি চাই না হে নাথ হইতে রাজরানী, হইতে তোমার চরণ রেণুপথে কত বড় বড় পৃথিবী আছেন, পদ রেণুলে গঙ্গা প্রবাহিত হয়েছে আর তল থেকে স্বর্গ সব
মন্ত্র পাতা সব কিছু আছে হ্যাঁ। আর তোরাকে ছাড়িয়ে কেন বনবাসকে কি জন্য এত সন্ধিকে ছাড়ি যাও নাই ওই রান্না এই সময় আজ রামচন্দ্র বলছেন কি বলেন তো সীতা দেবী হ্যাঁ। আমি তোমাকে পরীক্ষা করতেছি পরীক্ষা তুই আমার অ্যান্টিনা তুই আমার আয়না। আরে আরে দুরিয়া দুরিয়া এই লাগে না, অনেক এটা বলছেন। করছে না। কি লজ্জা তুই আমার আন্টি না কইব আমি নিব আরে অভিনয় করা গীত কিটা অভিনয় যে মন্টু লাগে হ্যাঁ তো এমন তো আরে চিন্তা কাম কি পড়লো তো যতনা পালা স্টেজ করছে এরকম সীতাকে ডাকিয়ে দিয়ে তুই আমার আন্টি না এরকম আর দেখছেন ওরকম আর না এটা গীতটা অভিনয় করা অভিনয় করা। অভিনয় নাই তোরা আমার দুরিয়া করো না আমরা দেখব। আচ্ছা তুই আমার অ্যান্টিনা তুই আমার আয়না। তুই আমার অ্যান্টিনা তুই আমার আয়না। তুই আমার প্রাণের মতো তারা সীতা দেখে উঠে সীতা দেবী খালি তোকে পরীক্ষা করতেছে তারা তুই তাহলে বনবাস আমার সঙ্গে যাবি হ্যাঁ তাহলে এই সময় জ্ঞান হইল কি তাহলে রাম লক্ষ্মণ সীতা বনবাসকে বাইরে আসে আহা, কেমন আছে? আর শ্রীরাম চলেন বন সঙ্গে লক্ষ্মণ তাহলে